যামিনী রায় কলেজে ব্লক সভাপতির বিরুদ্ধে অধ্যাপককে শাসানির অভিযোগ। ব্লক সভাপতির বিরুদ্ধে দুই অধ্যাপককে শাসানির অভিযোগ। একটু অডিওটা একটু শোনার চেষ্টা করি, দেখি। অভিযুক্ত নেতার নাম কালীপদ রায়। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, উনি বলছেন স্বাভাবিক কথাবার্তা হয়েছে, পরে শোনাবো, কিন্তু স্বাভাবিক কথাবার্তা কি এরকম উচ্চগ্রামে হয়? একেবারে সেটাই তো অভিযোগ যে 26শে মার্চ যে সেমিনার ছিল কলেজের সেমিনার রুমে, সেখানেই কিন্তু এই ধরনের উচ্চ স্বরে কথাবার্তা বলা হয়, শাসানি দেওয়া হয় কলেজেরই দুই অধ্যাপক, বাংলা বিভাগের অধ্যাপক এবং ভূগোল বিভাগের অধ্যাপককে। এবং এই যে হুমকি দিচ্ছেন বা হুঁশিয়ারি দিচ্ছেন, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওতে, সেখানে কিন্তু অভিযুক্ত এই বরজোড়া ব্লকের ব্লক সভাপতি কালীপদ রায়। এবং তাদের যেটা অভিযোগ যে এই যে শ্মশানী বক্তব্য দেওয়া হচ্ছে, তার পরবর্তীকালে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, মাতাল দিয়ে খুন করিয়ে দেওয়ার এবং হুমকি দেওয়া হয়েছে। এবং তারা যখন লিখিত অভিযোগ জানাতে গেছে থানায় অভিযোগ নেয়নি, কারণ এই তৃণমূলের যে নেতা তার একটা প্রভাব রয়েছে। এবং পরবর্তীকালে তারা ইমেল মারফত পুলিশ সুপার কাছে অভিযোগ করেন এবং এখনো পর্যন্ত সেই অভিযোগের কিন্তু কোন রকম নিষ্পত্তি হয়নি বা কোন রকম শাস্তির দাবি করা হয়েছে, সেখানে কিন্তু শাস্তি দেওয়া হয়নি। দেখা যাক কোনো পদক্ষেপ করা হয় কিনা, কিন্তু এইরকম ভাবে স্বাভাবিক কথা হতে পারে না। ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, সেখানে আমাদের উদ্দেশ্য করেই যে দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমরা বাইরে থেকে এসে এখানে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এখানে আমরা এসে ভাড়া নিয়ে থাকি। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে, তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই, স্থানীয় প্রশাসন নেয়নি। এসপি অফিস এবং এমনকি কোর্টের দ্বারস্থ হই, তখন সেটাকে তারা এফআইআর হিসেবে নেয় এবং তার কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো স্টেপও নেওয়া হয়নি। ভিডিওটা যেটা করেছে এটা প্রায় 4 মাস আগের ঘটনা। এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল, যামিনী রায় কলেজে। সেমিনারে গভর্নিং বডির আরো মেম্বার ছিল, প্রিন্সিপাল ছিলেন এবং বাইরে থেকে আরেকজন প্রফেসর এসেছিলেন। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল। প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল, সেটা বর্তমানে প্রযোজ্য হলো। ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, একাধিকবার তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তিনি সেই সমস্তকে উপেক্ষা করে সিদ্ধারাকে সোজা রেখে অধ্যাপক দিনের পর দিন তার কর্তব্যে অবিচল ছিলেন। তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ। সম্প্রতি বেলিয়াতোড় কলেজের অধ্যাপক মাননীয় মার্শাল সোরেন তাকে বেলিয়াতোড়ের শাসক দলের মদতপুষ্ট কিছু মদ্যপ যুবক যেভাবে নিগৃহীত করেছে এবং অপমানিত করেছে, তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এই ঘটনা নিন্দার কোনো ভাষা নেই এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যা ভিডিও আমাদের প্রাক্তন বিধায়ক এবং পার্টি নেতা সুজিত চক্রবর্তীও দেখবেন পোস্ট করেছে, এর মধ্য দিয়ে বেলিয়াতোড়ের মানুষের এটা ভাষা নয় এবং অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি করছি।